ভয়ভীতি দ্বারা এবং ক্ষুধা দ্বারা, এবং তোমাদের ধন সম্পদ, ফল ফলাদি এবং জান মাল এগুলোর পরীক্ষা করব, এগুলোকে বিপদ মুসিবতের সম্মুখীন করে। কখনো জানের উপরে বিপদ আসে, কখনো মালের উপরে বিপদ আসে, কখনো সন্তান সন্ততির উপরে বিপদ আসে। কি বলেন, আসে কিনা? আল্লাহ তাআলা বলতেছেন এগুলো দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে এই পরীক্ষার সম্মুখীন হয়ে যারা ধৈর্য ধারণ করবে, হে নবী আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করেন। ধৈর্যশীল কারা? পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল তো হলো ওই সমস্ত ব্যক্তি যারা বিপদের মুখোমুখি হয়ে, বিপদগ্রস্ত হয়ে যখনই কোনো মুসিবতের সম্মুখীন হয় সাথে সাথে বলতে থাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন, বিপদ মুসিবতে কোন দোয়া পড়া সুন্নাত? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার অর্থ হলো আমরা সকলেই আল্লাহ তাআলার জন্য এবং সকলেই আল্লাহ তাআলার দিকে ফিরে যাব। তো আমাদের মালিক যেহেতু আল্লাহ তাআলা, তিনি আমাদের উপরে যখন যা খুশি অর্ডার করতে পারেন, তিনি আমাদেরকে বিপদ মুসিবতও দিতে পারেন, আবার সেই বিপদ মুসিবত থেকে উদ্ধারও করতে পারেন। কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। অবশ্যই আমি মানুষকে চূড়ান্ত শাস্তির আগে, বড় শাস্তির আগে ছোট ছোট কিছু শাস্তি দ্বারা পরীক্ষা করব। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই ছোট শাস্তির সম্মুখীন হয়ে তারা আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। অর্থাৎ বিপদ মুসিবতের সম্মুখীন হয়ে যাতে মানুষ আল্লাহ তাআলা দিকে রুজু করে এবং আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলার হুকুম হিসাবে মেনে নিয়ে সেটার উপরে ধৈর্য ধারণ করে, তাহলেই ওই বিপদটা তার জন্য নেয়ামত হবে এবং এর দ্বারা তার আখিরাতে মর্তবা বৃদ্ধি পাবে, সে উচ্চ মর্যাদার অধিকারী হবে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি। বড় শাস্তির আগে ছোট ছোট শাস্তি দ্বারা আমি মানুষকে পরীক্ষা করব। ছোট ছোট শাস্তির স্বাদ তাদেরকে গ্রহণ করা হবে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। এই ছোট ছোট শাস্তিগুলো হলো, এই যে এখন আমরা দেখতেছি যে আমাদের দেশের অনেকগুলো জেলা, প্রায় 12-13টা জেলা বন্যা আক্রান্ত হয়েছে, বন্যা কবলিত হয়েছে। তাদেরও একটা সাজানো সংসার ছিল। কি বলেন, ছিল কি না? আল্লাহ তাআলা এই পরীক্ষার দ্বারা আমাদেরকে এবং তাদেরকে এই শিক্ষা দিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু আছে নিমিষে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দিবেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেদিন মানুষ ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে। কি বলেন, কে উঠবে? মানুষ। কার মতো? ধ্বনিত তুলার মতো। যে তুলাকে ধুনা হয় সেটা যেভাবে উঠতে থাকে, মানুষও একদিন এভাবে উঠতে থাকবে। তো সেটা হলো আযাবে আকবার, চূড়ান্ত শাস্তি, চূড়ান্ত দিন। ওই চূড়ান্ত দিনের আগে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ছোট ছোট শাস্তি দ্বারা কিছু নমুনা দেখাইতেছেন। কি নমুনা দেখাইতেছেন? যে দেখো কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে একদিন কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। অল্প কিছু ধ্বংস করে আল্লাহ তাআলা দেখাইতেন যে এখন তো মাত্র অল্প কিছু ধ্বংস হইলো, একদিন কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। বিশাল বিশাল অট্টালিকা দেখতেছেন,
এখন তো মানুষ বন্যায় আক্রান্ত হলে সেগুলো আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার হয়, সেখানে গিয়ে আশ্রয় নেয়। এগুলো একদিন তুলার মতো উঠতে থাকবে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদের উপরে যে পরীক্ষাগুলো করে থাকেন মুমিন মুসলমানদেরকে, এখানে দুই শ্রেণীর মানুষের পরীক্ষা করেন। এক হলো যাদেরকে আল্লাহ তাআলা বিপদ মুসিবত দিয়েছেন তাদেরকে পরীক্ষা করেন। আরেক পরীক্ষা করেন আল্লাহ তাআলা যাদেরকে বিপদ মুসিবত দেন নেই তাদেরকে না দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কুরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। কাউকে বিপদে আক্রান্ত করে আমি পরীক্ষা করব, আর কাউকে সুস্থ রেখে সবল রেখে বহাল তবিয়তে রেখে আমি তাকে পরীক্ষা করব। তো সেই পরীক্ষা তাদের জন্য তো হলো যে তারা এই দুনিয়া পুরা দুনিয়াটাকে ধ্বংসশীল মনে করে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবে। আর আমার আপনার জন্য পরীক্ষা হলো এই হিসাবে যে আমার আরেক মুসলমান ভাই বিপদগ্রস্ত হওয়ার পরে আমি কতটুকু তার সাহায্যে এগিয়ে গেলাম, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে তারা গরিব মিসকিন অসহায় মানুষের মুখে অন্ন তুলে দেয়, এটা আল্লাহ তাআলা দেখতে চান। এবং তাদেরকে সাহায্য করার পরে তাদের কাছ থেকে কোনো প্রতিদান, তাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতার আশাও করে না। বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তো তোমাদের মুখে অন্ন তুলে দিয়েছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, কোনো কৃতজ্ঞতাও চাই না। আমরা তো ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, ওই কিয়ামতের কঠিন ভয়াবহ আযাবের কথা স্মরণ করে মাওলার ভয়ে তোমাদেরকে দান করলাম, যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ভয়াবহ দিনের শাস্তি থেকে আমাকে আপনাকে রক্ষা করেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বিপদ মুসিবত দেন নেই এখন কি জন্য? যাতে আমরা যারা বিপদগ্রস্ত আছে তাদের সহযোগিতায় দাঁড়িয়ে যাই, তাদের দুঃখে দুঃখিত হই, তাদের ব্যথায় সহমর্মিতা প্রকাশ করি। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেও এটা করতেন, পরেও করতেন। এর দলিল হলো বুখারী শরীফের 3 নম্বর হাদিস, যেই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম ওহী নাজিল হওয়ার কথা বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম কোন ওহী নাজিল হয়েছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা ইকরার 5টা আয়াত নাজিল হয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন প্রথম। জিবরিল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোলাকুলি করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে চাপ দিলেন 3 বার পর্যন্ত। সর্বশেষ ওহী নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ওহী পড়লেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা জগতের সাথে পরিচিত হলেন এবং কিছুটা ভীত সন্ত্রস্ত হলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় হবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন, কাল্লা ওয়াল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন যে না, আপনি কখনো ধ্বংস হইতে পারেন না, এমনকি আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না।
কেন? আপনার ভিতরে আমি 5টা গুণ দেখেছি। বুখারী শরীফের 3 নম্বর হাদিস। কয়টা গুণ ভাই? 5টা গুণ। 1 নম্বর গুণ হলো ইন্নাকা লা তাসিলুর রাহিম। আপনাকে, আপনার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরিবার পরিজনের খোঁজ খবর নেওয়া, তারা বিপদগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়ানো, এই গুণটা আল্লাহ তাআলা আপনার ভিতরে রেখেছেন। নেতা হওয়ার জন্য এই গুণটা জরুরি। আম্বিয়ায়ে কেরাম তাদের উম্মতের নেতা ছিলেন। নেতা হওয়ার জন্য 5টা গুণ জরুরি। এই 5টা গুণের কথা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই 5টা গুণ আপনার মধ্যে বিদ্যমান আছে, আর যার মধ্যে এই 5টা গুণ বিদ্যমান আছে সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সেটা কখনো হইতে পারে না। বোঝা যায় আমাদের যে সমস্ত নেতারা লাঞ্ছিত অপমানিত হয় তাদের মধ্যে এই গুণগুলোর অভাব আছে। কি বলেন, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইন্নাকা লা তাসিলুর রাহিম। আপনি তো আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, দূর দূরের আত্মীয় স্বজন, তারাও বিপদগ্রস্ত হলে তাদের পাশে গিয়ে দাঁড়ান। ওয়া তাহমিলুল কাল্লা। সমাজের মধ্যে যে মানুষগুলো অসহায়, যারা বিপদগ্রস্ত, ঋণের চাপে পড়ে গেছে, এই ধরনের ব্যক্তিদের বোঝা আপনি নিজে বহন করেন, অর্থাৎ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি এগিয়ে যান। ওয়া তাকসিবুল মাদুম। যারা খানা খাইতে পারে না তাদেরকে আপনি খানার ব্যবস্থা করেন। ওয়া তাকরিজ যায়ীফ। আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হকি। বিভিন্ন কুদরতি শাস্তি, পরীক্ষা, বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদির কারণে মানুষ যে সমস্ত মুসিবতে আক্রান্ত হয়, তখন আপনি তাদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করেন, সাহায্যের হাত বাড়ান। তো যার ভিতরে এই গুণগুলো থাকে তিনি কেন তার নিজের জানের আশঙ্কা করবেন? তাকে তো আল্লাহ তাআলা লাজ্জিত করতে পারেন না। কাল্লা ওয়াল্লাহ, কখনো নয়, আল্লাহর কসম, লা ইউযিকাল্লাহু আবাদা। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন দৌলত দিয়েছেন কিসের জন্য? অপর মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। গত জুমায় বলেছিলাম আল খালকু ইয়ালুল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মাখলুক এটা সকলেই আল্লাহ তাআলার পরিবারের মতো। ফাহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালি। আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার পরিবার পরিজনের প্রতি ভালো ব্যবহার করে এবং তাদের বিপদ মুসিবতে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, তাদের সহযোগিতা করে। এই গুণটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণগুলো নবুয়তের পূর্বেও ছিল, নবুয়তের পরেও ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যেও এই 5টা গুণ ছিল। বুখারী শরীফের আরেকটা হাদিসের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটা বর্ণিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল 18 হিজরিতে মদিনায় যখন দুর্ভিক্ষ দেখা দেয়, দলে দলে মানুষ মদিনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই পরিমাণ খাদ্য শস্য ছিল না, টাকা পয়সা ছিল না যে এদের সহযোগিতা করতে পারবে। তিনি বিভিন্ন প্রদেশের গভর্নরের কাছে চিঠি লিখছেন। তো মিশরে আমর ইবনুল আসের কাছে চিঠি লিখছেন, মিন ওমর ইলা আমর ইবনুল আস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া বা'দ। হে আমর ইবনুল আস, এটা কি হতে পারে যে আমি এখানে মদিনার মধ্যে আর মদিনার আশেপাশে যারা আছে এদেরকে নিয়ে ধ্বংস হয়ে যাব, আর তোমরা মিশরে পরিবার পরিজনকে নিয়ে আনন্দ ফুর্তি করবে, আনন্দ বিনোদন করবে? এটা কি হইতে পারে? এই চিঠি পাঠাইলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে। আমর ইবনুল আস চিঠি পেয়ে সাথে সাথে উত্তর দিলেন যে আমি আপনার কাছে এখনই সাহায্য পাঠাইতেছি এবং এতগুলো উটের ভর পাঠাবো, ইনশাআল্লাহ খাদ্য বোঝাই করা উট, যেই উটের প্রথম উট তো থাকবে মদিনায় আর শেষ উট থাকবে মিশরে, এত বড় কাফেলা এখনই পাঠাইতেছি। এটা ছিল ইসলাম। তো আমাদের যে ভাইরা বন্য কবলিত হয়েছে তাদের সেখানে ত্রাণ দরকার। তো আলহামদুলিল্লাহ আমাদের সারা দেশের মানুষ সেখানে যাইতেছে এবং তাদেরকে ত্রাণ দিতেছে, এটা অনেক বড় খুশির সংবাদ। কিন্তু সাথে সাথে এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র অল্প কিছুদিন তাদেরকে ত্রাণ দিয়ে খাদ্য দিয়ে বাঁচাই রাখা এতটুকু যথেষ্ট নয়।
যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, তোলাই গেছে, যারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, তাদেরকে আবার পুনর্বাসিত করা পর্যন্ত তাদের পাশে থাকা, স্থায়ীভাবে তাদের পাশে থাকা, এটা আমার আপনার সকলের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এই টাকা পয়সা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমার আপনার বাহুবলে অর্জিত হয়নি, যোগ্যতা বলে অর্জিত হয়নি, নিজের কোনো জ্ঞান গরিমা বুদ্ধি ইত্যাদির কারণে অর্জন করতে পারি নাই। কেউ ডিগ্রি দ্বারা টাকা পয়সা অর্জন করতে পারে না, শুধুমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহে অর্জন করে। নতুবা দেখবেন যে পৃথিবীতে হাজারো ডিগ্রিওয়ালা মানুষ এরকম আছে যেগুলো না খাইয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আর হাজারো মূর্খ এরকম আছে যেগুলো কত কোটি টাকার মালিক সে নিজেও জানে না। কি বলে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বন্যার্থ ভাইদের সাথে পাশে দাঁড়ানোর, তাদেরকে পুনরায় আবার প্রতিষ্ঠিত করা পর্যন্ত তাদের সাথে থাকার তৌফিক দান করেন।